হ্যালো, লার্ন উইথ জিএম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ভেরিয়েবলের স্কোপ সম্পর্কে আলোচনা করব। এই জিনিসটা বোঝার জন্য আমরা একটা ডায়াগ্রাম ক্রিয়েট করেছি। ভেরিয়েবলের স্কোপ এই জিনিসটা হচ্ছে আমাদের, এটা যদি কোনো স্পেসিফিক ক্লাস হয়, এই ক্লাসের এখানে আমরা যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করব, এই ভেরিয়েবলটা আপনি পুরা ক্লাস জুড়ে ইউজ করতে পারবেন। এটা হচ্ছে তার ভেরিয়েবলের স্কোপ। অনুরূপভাবে ওই ক্লাসের মধ্যে যদি কোনো ফাংশন থাকে, তাহলে এই ফাংশনের মধ্যে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা হবে এটার স্কোপ হবে এতটুকু, আপনি এর বাইরে কখনো একে অ্যাক্সেস করতে পারবেন না। অনুরূপভাবে এখানে ডিক্লেয়ার করা কোনো ভেরিয়েবল হচ্ছে এই স্কোপে ইউজ করতে পারবেন। অনুরূপভাবে এভাবে বাকি যে ছোট ছোট ক্লাসগুলো আছে এগুলাতে এই জিনিসটাকে ইউজ করতে পারবেন। তবে এখানে আরেকটি মজার জিনিস হচ্ছে, আপনি যদি পাবলিকলি এই ক্লাসের মধ্যে, স্পেসিফিক এই মার্ক ক্লাসের মধ্যে যদি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, তাহলে এই ভেরিয়েবলটাকে আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন। কিন্তু স্পেসিফিক স্কোপের মধ্যে করা যে ডিক্লারেশন যে ভেরিয়েবলটা থাকবে সেটা শুধুমাত্র ওই স্কোপের মধ্যেই থাকবে, এর বাইরে ইউজ করা যাবে না। এটা আমরা একটি প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে দেখি। আমরা একটি স্ক্রিপ্ট ক্রিয়েট করেছি স্কোপ টিউটোরিয়ালের। এটার মধ্যে আমরা যদি হচ্ছে গ্লোবালি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি, লাইক ইন্টিজার গ্লোবাল ভেরিয়েবল 0, এটাকে আপনি ভিতরে যে কোনো ফাংশনে ইউজ করতে পারবেন। টেস্ট ফাংশন, এটার মধ্যে আপনি গ্লোবাল ভেরিয়েবলটাকে প্লাস প্লাস করে দিলে সে এটাকে অ্যাক্সেস করতে পারতেছে। কিন্তু আমরা যদি আরেকটি ফাংশন ক্রিয়েট করি, পাবলিক ভয়েড বা যে কোনো ভয়েড টেস্ট ফাংশন 2, এর মধ্যে আমাদের যদি কোনো ডিক্লেয়ার করা ভেরিয়েবল থাকে, ইন্টিজার এ ইজ ইকুয়াল এটা, হ্যাঁ, এটাকে যা ইচ্ছা করতে পারবেন, সমস্যা নেই। এ প্লাস প্লাস করে দিলেন বা কিছু একটা ডিক্লারেশন আমরা দিয়ে দিলাম, বা এর ভ্যালু একটা অ্যাসাইন করে দিতে পারি, এ ইজ ইকুয়াল 10। নিচে আরেকটি ফাংশন ক্রিয়েট করি, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। টেস্ট ফাংশন 3, এই জায়গায় যদি আমরা এখন দেখেন একটা নতুন ভেরিয়েবল ক্রিয়েট করি ইন্টিজার বি, এটাকে হচ্ছে আমি বিতে অ্যাক্সেস করতে পারতেছি। এখন একটা জিনিস, এই টেস্ট ফাংশন 3তে আমরা যদি এ কে অ্যাক্সেস করতে চাই, যেটা হচ্ছে এই ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করা আছে, আমরা কিন্তু এটাকে অ্যাক্সেস করতে পারবো না। ইজ ইকুয়াল 10, দেখেন এখানে ইরর দেখাইছে। হ্যাঁ, আবার এটার মধ্যে যদি টেস্ট ফাংশন 2 এর মধ্যে যদি বি কে অ্যাক্সেস করতে চাই, তাহলে কিন্তু আমরা একে অ্যাক্সেস করতে পারবো না। এই যে আমাদের রেড মার্ক অলরেডি দেখাইছে। তার কারণ কি? কারণ হচ্ছে এ যে ভেরিয়েবলটা, এটা শুধুমাত্র এই স্কোপের মধ্যেই ডিফাইন করা আছে, এর বাইরে করা নাই। বি এর যে ভেরিয়েবলটা, এটা এই স্কোপের মধ্যেই ডিফাইন করা আছে, বাইরে করা নাই। কিন্তু আপনারা যদি হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, যেটা বাইরে ডিক্লেয়ার করা আছে, এইটাকে যদি আমরা যে কোনো জায়গায় অ্যাক্সেস করতে পারবো। লাইক এই ফাংশনের মধ্যে যদি আপনি অ্যাক্সেস করতে চান, দেখেন গ্লোবাল ভেরিয়েবল ইজ ইকুয়াল এ, আমরা এটাকে অ্যাক্সেস করতে পারতেছি, এই ফাংশনের মধ্যে করতে পারতেছি। এটাকে বি যদি এই ভ্যালুটা ক্রিয়েট করতে চাই, তাহলে অ্যাক্সেস করতে পারতেছি। গ্লোবাল ভেরিয়েবল আমি পুরা এই স্কোপের মধ্যে ইউজ করতে পারতেছি, কিন্তু ডিফারেন্ট ফাংশনে ডিক্লেয়ার করা যে আলাদা আলাদা লোকাল ভেরিয়েবলগুলো আছে, এগুলোকে আমরা বাইরে ইউজ করতে পারতেছি না। আর অনুরূপভাবে আরেকটা জিনিস, আপনার যদি বাইরে কোনো ক্লাস থাকে, পাবলিক ক্লাস, আপনি যদি কোনো ক্লাস ডিক্লেয়ার করেন, যদি আমরা ক্লাস সম্পর্কে এখনও পড়াশোনা করি নাই, এটা আমরা হয়তো ভবিষ্যতে কোনো টিউটোরিয়ালে দেখে নেব। পাবলিক ক্লাস, এখানে যদি আপনি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করেন ইন্টিজার গ্লোবাল ভেরিয়েবল, এটাকে কিন্তু আপনি শুরুতে এই জায়গায় ইউজ করতে পারবেন না, যদিও সেটা একই স্ক্রিপ্টে আছে। এটাকে ক্রিয়েট করতে গেলে বা ইউজ করতে গেলে আমার এটাকে অবজেক্ট ক্রিয়েট করে করতে হবে। এটা আমরা ধীরে ধীরে অন্য কোনো ভিডিওতে জানবো। সো এই হচ্ছে মোটামুটি ভেরিয়েবলের স্কোপ সম্পর্কে আলোচনা। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।